আপনারা জানেন যে কোনো ঘোষণাপত্র, বিশ্বের যে কোনো গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, তাদের ঘোষণাপত্রটা খুবই প্রিসাইজ হয়, প্রত্যেকটা শব্দের ভিন্ন ভিন্ন সিগনিফিকেন্স থাকে। তা আমরা দেখবো, আমরা একদম দাগিয়ে দাগিয়ে পড়ে বোঝবার চেষ্টা করব। আমরা প্রত্যাশা করছি, সরকার আমাদেরকে বারবার আশ্বস্ত করেছে যে সকল মানুষের প্রতিনিধিত্ব করতে পারে এমন একটা ঘোষণাপত্র হবে। আমরাও বলছি না যে এটা এই মানুষকে বেশি স্বীকৃতি দিতে হবে, কাউকে দরকার নাই। যে নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষার বীজটা থাকলেই হলো। সেটা হলো এই আজকে যদি ঘোষণাপত্র যেটা সাংবিধানিক স্বীকৃতি সহ হয় এবং সেই ঘোষণাপত্রটা যদি বাংলাদেশের 18 কোটি মানুষের কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব করতে পারে, তাদের কণ্ঠস্বরের প্রতিধ্বনি হয়, তাহলে এটা হবে আগামী 100-200 বছরের বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জন। কারণ এই ঘোষণাপত্রের উপরে দাঁড়িয়েই আমাদের জুলাই সনদ হবে এবং সেই জুলাই সনদের নিরিখে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা জার্নি শুরু হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা যেটা বলেছি, এটা কোনোভাবেই কলকাতার শান্তিনিকেতনের তৎসমবহুল এই যে জনগণের কোনো ধরনের সংযোগ ছাড়া যেই ভাষা, সেই সংযোগহীন ভাষায় করা যাবে না। এটা আম জনতার 18 কোটি বাঙালি মানুষের, বাংলাদেশিদের ভাষায় করতে হবে, সহজবোধ্য করতে হবে। যেই রিক্সা শ্রমিক, যেই ভ্যান চালক, যেই সবজিওয়ালা এই রক্তের মধ্যে জীবন দিয়েছে, তারাও যেন এই ঘোষণাপত্র পড়ে বুঝতে পারে, যেন এই ঘোষণাপত্র পড়বার জন্য আবার নতুন করে এখন যেরকম বাংলাদেশের সংবিধান পড়বার জন্য যারা বিসিএস কোচিং করে, তারা সংবিধানের জন্য আবার অনেক ক্লাস করতে হয় শুধু তার ভাষা বোঝবার জন্য। তো আবার তার টিকা টিপ্পণী, আর আমেরিকার কনস্টিটিউশন হলো ওটা ট্যাক্সি ড্রাইভাররা পড়েও বোঝে। এর মানে তো এই না যে আমেরিকার চেয়ে আমরা কনস্টিটিউশনালি অনেক পাওয়ারফুল রাষ্ট্র, তা তো আর না। তা আমরা এই জন্য বলেছি এই ঘোষণাপত্রকে যেহেতু সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে, এটা 18 কোটি বাংলাদেশের আপামর জনসাধারণের যে জনতার জবান, সেই ভাষাতেই হতে হবে। এবং এখানে কোনো ডান ঘরানা, বাম ঘরানা, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় একক কোনো স্বীকৃতির দরকার নাই। এখানের প্রধান সৈনিক আমাদের প্রায় 2000 শহীদ, আমাদের অগণিত আহত এবং সকল বাংলাদেশের মানুষ, একটা ইনসাফের ঘোষণাপত্র করতে হবে। সুতরাং এটা যেন কোনো ব্যক্তি, কোনো দলের প্রতিনিধিত্ব না করে সমগ্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। যদি এমন হয়, এই ঘোষণাপত্র আমরা বুকে জড়ায় ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখব। আর যদি দেখি সেটা 71-এর কোনো বাকশালী মুজিববাদী সংবিধানের মতোই আর একটা কিছু হয়েছে, তাহলে আমরা জনতাকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব।